অত্যাচারী জাতিকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বললেন, শুনে নিন, ইহুদিরা একটা কথা এখনো বলে, জানেন আপনারা? ইহুদিরা বলে আমরা হলো জান্নাতি আর বাকি যা আছে সব জাহান্নামী। ইহুদিরা বলে, ইহুদিদের ধারণা, ইহুদিরা এখনো বলে যে আমরা হলাম জান্নাতি আর বাকি সব জাহান্নামী। এই কথা যখন নবীজির যুগে উঠলো, তখন নবীজিকে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটাকে অবতীর্ণ করে জানিয়ে দিল, নবী ওদেরকে বলো, চলো চলো, তোমরা তো বলছো তোমরা আল্লাহর প্রিয় ব্যক্তি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবার বর্গকে নিয়ে একটা খোলা ময়দানে যাব, গিয়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, যে দল হক সত্য সে দল বেঁচে যাবে, আর যে দল মিথ্যা সে দল মারা যাবে। চলো, রাজি আছো? আল্লাহ বললেন, নবী এই চ্যালেঞ্জটা ওদের সঙ্গে করো। ওরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জে আসবে না, কারণ ওরা এত অত্যাচার করেছে নবীদের প্রতি, অনেক নবীকে হত্যাও করেছে, অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এই জন্য লানত পড়েছে ওদের উপরে। ওরা যদি একবার মৃত্যু কামনা করে, আমি আল্লাহ ওই জাতিটাকে ধ্বংস করে দেবো। আল্লাহ কোরআনে বলছেন, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। এর বাংলা মানেটা একটু শুনে নিন। আল্লাহ বললেন, নবী তুমি বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন যাআমতুম তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, আমরা হলাম আল্লাহর প্রিয় বান্দা, বাকি মানুষ আল্লাহর প্রিয় নয়। আল্লাহ বললেন, তাহলে চলো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য কথা বলে থাকো, ফাতামান্নাউল মাউতা, তাহলে আমরা মৃত্যু কামনা করব, চলো। আল্লাহ বললেন, এই চ্যালেঞ্জ যখন ইহুদিদের সঙ্গে নবী তুমি করবে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা জীবনে কোনোদিন আল্লাহ আমার তোমার সঙ্গে এই চ্যালেঞ্জ ওরা করবে না, কারণ ও জালেম জাতি, আর ওই জাতিকে আমি আল্লাহ ভালো রকম চিনি। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, মৃত্যু প্রত্যেকেরই হবে, ঠিক না বেঠিক? এতগুলো মানুষ বসে আছেন, নারী পুরুষ, সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী তুমি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা মরণ থেকে কোথায় পালাবে? মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবে না। আর মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। পৃথিবীতে যে কাজগুলো করেছো সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দেব। ও বাবাজি, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনে নিন, মরণ থেকে কেউ পালাতে পারবো না। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে কোথায় পালাবি? পাহাড়ের চূড়ায় লুকাবি, আমার মৃত্যুর ফেরেশতা ঠিক তোর কাছে কৌশল করে চলে যাবে। ওরে দুনিয়ার মানুষ শোন, জলঙ্গির মানুষরা শুনে নিন, বাপেরা, মুর্শিদাবাদের মানুষরা, মা বোনরা শুনে নিন। আল্লাহ বলছে, বন্দা, ওরা অনেকে মনে মনে ভাবছে আমাদের মৃত্যু আমাদের ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে দাও, মৃত্যু যদি কপালে যুদ্ধের ময়দানে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক যুদ্ধের ময়দানে পৌঁছে দেব। ঠিক না ঠিক? কোথায় মৃত্যু, কোথায় বাড়ি এসে মরে গেল। আল্লাহ বলে, নবী তুমি বলে দাও মানুষদেরকে, মৃত্যু কাউকে ছাড়বে না, মৃত্যুর স্বাদ সকলকে চাখতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে মৃত্যু কবে হবে কোথায় কেউ জানে না। কোরআনে আল্লাহ বলছেন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। কোন মেঘে কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। 2 নাম্বার হলো, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি।
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে তোরা কেউ জানিস না। চোর না ডাকাত, আলেম না হাফেজ, কেউ জানিস না। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা তোদের কারোর নাই। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর, কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। বান্দারে সব খবর আমি আল্লাহ জানি। তাই আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, মৃত্যু আসার আগে আপনি কি করবেন? টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরে দান করে জানে, গরিব ফকির এতিম মিসকিনদের দান করে জানে। মৃত্যু আসার আগে যদি আপনি দান করে যান, কোরআন বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছে মৃত্যু আসার আগে তুই টাকা পয়সা ধন সম্পদ গুলোকে দান খয়রাত করে যা। আর টাকা পয়সা খরচা করবি কাদের পিছনে? আল্লাহর কোরআন বলছে টাকা পয়সা কাদের পিছনে খরচা করবেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ পাক বলছেন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, কাদের পিছনে টাকা পয়সা ব্যয় করবেন শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলছে বান্দা শোনো, বান্দা শোন, কার পিছনে টাকা পয়সা ব্যয় করলে আল্লাহ খুশি হবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী বলছে, আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? টাকা পয়সা সবথেকে বেশি ব্যয় করো তাদের পিছনে, বাপ আর মায়ের পিছনে যত পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। বাম্মার পিছনে পয়সা ব্যয় করো, বুড়ো বুড়ি বাম্মা খেতে পায় না, তুমি বাম্মার পিছনে কেন পয়সা ব্যয় করো না? নবীজি বলেছেন তোমার ব্যবহারে হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি তোমার ব্যবহারে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছেন তাদের সঙ্গে খবরদার কোনোদিন খারাপ আচরণ করিও না। ও বন্ধু ও যুবক, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবী যদি তোদের ভালো না লাগে, এ মুর্শিদাবাদের মানুষেরা, এই পৃথিবী যদি ভালো না লাগে তোদের, আল্লাহ বলছেন এই পৃথিবী যদি তোদের ভালো না লাগে, এই সূর্যের আলো যদি তোদের পছন্দ যদি না হয়, এই চাঁদের প্রতিফলিত রশ্মি যদি তোদের ভালো না লাগে, এই অক্সিজেন যদি নিতে তোদের ভালো না লাগে, তাহলে এক কাজ কর, আমার এই পৃথিবী ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যা। কোথায় যাবি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, জিন আর ইনসান, এই পৃথিবী যদি তোদের ভালো না লাগে তাহলে এই পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যা। কোথায় যাবি? যেখানেই যাবি আমি আল্লাহ আমার অস্তিত্ব সেইখানেই পেয়ে যাবি। আমার ঘেরার বাইরে তোরা কেউ নাই, সুতরাং আমার কাছে তোদের ফিরে আসতে হবে। তাহলে পৃথিবীতে যতদিন থাকবি তাহলে কিভাবে তোরা আমার কোরআনকে অস্বীকার করিস? আল্লাহ বলছেন, আমি বলিনি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন কেমন করে তোরা আল্লাহকে অস্বীকার করিস। অকুনতুম আমওয়াতান, তোরা ছিলিস নিষ্প্রাণ, তোদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তোর বাপের ঘর কোথায় ছিল, মায়ের ঘর কোথায় ছিল, কেউ কাউকে চিনতো না, জানতো না। অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোকে মায়ের পেটে আনলাম, তারপরে তোর জীবন দান করলাম, পৃথিবীকে তোকে তো পাঠালাম।
আবার পৃথিবীতে কয়েকদিন তোকে বাঁচিয়ে রেখে মৃত্যু দান করলাম, পালাবার কোনো রাস্তা নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। সুতরাং এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আর এই পৃথিবী ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য বাপ। টাকা পয়সা গাড়ি বাড়ি কেউ সঙ্গে যাবে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। বলতে চাইছো? ও আচ্ছা, এইসব চলে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা বাবা শোনেন, ভালো মন্দ তকদিরের মালিককে, জোরে বলুন। মনে রাখবেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, ভালো মন্দ তকদিরের মালিক হলো আল্লাহ। আপনি আল্লাহর উপরে বিশ্বাস করুন। কোন ব্যক্তির উপরে বিশ্বাস করে বাবা এটা ওটা করতে যেও না বাবা। মনে রাখবেন, আল্লাহ তকদিরে যেটা রেখেছে সেটাই হবে। যতটুকু পরিমাণ ক্ষতি লেখা আছে ততটুকুই হবে, আর যতটুকু লেখা নেই তার বেশি হবেও না। কোরআনের দলিল বলে যাচ্ছি, সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি বলিনি বাপ। সূরা ফাতিরের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানব জাতি শুনে নাও, আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি তোমার জন্য খুলে দিই, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতের বাংলা মানেটা শুনলেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভালো করে শুনে নিন। আল্লাহ পাক বলছেন সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যদি রহমতের দরজা খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে দেয়। আর আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা আবার খুলতে পারে আমার অনুমতি ছাড়া। এই আয়াতের তাফসিরে আল্লাহ রাসূল করেছেন কি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে বৎস, হে যুবক, হে বৎস শুনে নাও, আল্লাহ পাক যতটুকু তোমার তকদিরে ক্ষতি লিখে রেখেছে ততটুকুই হবে, তার কমও হবে না বেশি হবে না। আর যতটুকু রহমত তোমার জন্য নির্ধারিত করা কপালে রয়েছে ততটুকুই হবে, কমও বেশি হবে না। এজন্য বাবা ভালো মন্দ তকদিরটা বিশ্বাস করবেন আল্লাহর উপরে। আল্লাহ তকদিরে যেটা রেখেছে সেটাই হবে। মানুষ হাত ছেলে হোক আর আন্দাজে হোক অনেক কথা বলবে, মানুষের কথায় গণৎকারের কথায় না গিয়ে আল্লাহ রাসূল নিষেধ করেছেন আল্লাহর উপরে 100% বিশ্বাস রাখুন। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, অসুস্থ অবস্থায় নামাজ, আমি একটা বারে বারে কথা বলেছি, 82 জায়গায় নামাজের কথা আছে। বিশেষ ব্যক্তি বিশেষ কারণ, এই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ কথাটা কেন বলছিলাম জানেন? এই প্রশ্নটা উত্তরটাই ওর মধ্যেই ছিল। যাই হোক, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ নাই। শুনে নিন, কোরআন তেলাওয়াত করতে পারে মুখস্থ সে, তবে 3 দিনের কম 10 দিনের বেশি যদি কোনো নারীর অসুস্থ থাকে, ঠিক আছে, তাহলে জানতে হবে সেটা রোগে পরিণত। কিছু বুঝতে পারছেন না কথা? রোগে পরিণত। যেমন একটা উদাহরণ দিচ্ছি পুরুষদের জন্য শেখার জন্য। ধরুন আপনি প্রতিদিন পেশাব ফিরে পানি নেন, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে মাঝে মাঝে আপনার পেশাব কি হয়, মনে হচ্ছে যেন পেশাব হয়ে গেছে, পেশাব হলো কিন্তু আদৌ হয়নি, এরকম একটা সন্দেহের মধ্যে আপনি রয়েছেন। একবার কাপড়টা পাল্টে নেবেন, তারপরে করবেন কি, ওটা রোগে পরিণত হয়। রোগের জন্য আল্লাহ পাক অনেক ছাড় দিয়েছে, এজন্য আপনাদেরকে বলি সেগুলো মাথায় রাখবেন। রোগের জন্য আল্লাহ পাক অনেক কিছু ছাড় দিয়েছেন। রোগীর কারণে কোরআনে আছে, বহু আয়াত আছে যে রোগীর কারণে তাকে অনেক, এমনকি রোজাও তার জন্য অনেক সময় কনসিডার করা হয়েছে। নারী রোজাটাও কনসিডার করা হয়েছে, পরে সেটা আদায় করতে হবে, কিন্তু নামাজটা পুরোপুরি কনসিডার করা হয়েছে। কিছু বুঝতে পারছেন? অসুস্থ অবস্থায় কোনো নারী যদি থাকে তাহলে তার
পুরোপুরি নামাজ মাপ। যে কদিন অসুস্থ থাকবে সকদিন নামাজ মাপ। তারপরে যখন থেকে সে শরীর সুস্থতা লাভ করবে তখন থেকে তার উপরে নামাজ ফরজ, নামাজ পড়তে হবে। কোরআন তেলাওয়াত সে করতে পারে, মুখস্থ যদি করে, যদি অসুস্থ রোগী হয় আলাদা ব্যাপার। আর যদি অসুস্থ অবস্থায় থাকে, অবস্থার মধ্যে যদি থাকে, তাহলে লিমিটের মধ্যে যদি থাকে তাহলে সেখানে না পড়াই ভালো, উত্তম। আর যদি সুস্থতা হয়ে যায়, যদি রোগে পরিণত হয়, তাহলে সেই অবস্থায় আল্লাহ পাক তাকে মাফ করবেন। কথা বুঝতে পারছেন? এজন্য আপনাদেরকে বলছি, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক দিয়ে কথা বলছিলাম সূরা জুমার, আর 3টি আয়াত মাত্র বাকি আছে। এরপর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, জুম্মার দিনে যখন আজান দিয়ে তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য, ছুটে চলে এসো নামাজের দিকে, বেচাকেনাকে ত্যাগ করে দাও, তাহলে এটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ। যদি তোমরা জেনে থাকো নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন কি করবে জানো? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, হালাল ইনকাম করবে, আর কোনোদিন হারাম ইনকাম করতে যাব না, আর আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে, তাতে করে তোমরা সফলকামী হবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বললেন, নবী ওরা যখন ব্যবসায়ীদের দেখলো, ইদারো আও তিজারাতান, অথবা কোনো খেল তামাশা দেখলো, ইনফাদু ইলাইহা, ওই দিকে তারা ছুটে চলে গেল, ওয়া তারাকুকা কাইমা, নবী তোমাকে একাকী মেম্বারে দাঁড় করিয়ে রেখে দিয়ে চলে গেল। কুলমা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, নবী তুমি বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম রিজিক, উত্তম বদরা খেল তামাশা, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ পাক হলেন উত্তম রিজিক দেনেওয়ালা। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, রিজিকের মালিক হলো আল্লাহ, মনে রাখবেন। এজন্য নারীদের আলোচনা করতে গিয়ে বেশ কিছু কথা বলতে গিয়ে সরে গেছিলাম, প্রাসঙ্গিক আলোচনা এসেছিল সরে গেছিলাম, আবার দু একটা কথা নারীদের সম্পর্কে বলে যাচ্ছি, মনে রাখবেন। ও মা বোনেরা ভালো করে শুনে রেখে দিন। 1 নম্বর জাহান্নামী নারীর পরিচয় হলো যে নারী তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে। 2 নম্বর ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে বেড়ায়। 3 নম্বর ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর নাফরমানি করে বেড়ায়। 4 নম্বর ওই নারী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। 5 নম্বর হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এরপরে ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে। ওই পুরুষের প্রতি জাহান্নাম, যে পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে পরকীয়া করে বেড়ায়, ওই পুরুষের প্রতিও জাহান্নাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা, তিতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার গো বাবা, তিতো। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত তাকাবে তত সুগার চচ্চড় করে বাড়বে। বাস্তবটাই বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করুন। স্বামীকে যদি আপনি ভক্তি শ্রদ্ধা করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী মারা গেছে, ভালোভাবে চলে গেছে, পৃথিবী ছেড়ে গেছে আমাকে খুশি করে, ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন। আপনি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা
আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। এজন্য বলা হয়েছে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কয়েক কটা শিক্ষা দেবে। এক নাম্বার হলো স্বামী স্ত্রী কথাবার্তা বলবে, সালাম দেওয়া নেওয়া করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান থাকবে। স্বামী তুমি তোমার স্ত্রীকে কোরআনের শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, দুজনেই নামাজ পড়বে। শুধু তাই নয়, ঘুমাবে যখন একটা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। এক বালিশে মাথা রেখে স্বামী স্ত্রী ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। মুরব্বীরা মনে মনে ভাবছে, মারুফ এই ওয়াজটা যদি 20 বছর আগে শুনতে পারতাম রে, তাহলে জানটা ভরে যেত। তোর চাচি আর শুতে নেয় না। রাগ করো না মা বোনরা, অনুরোধ করে বলে যাচ্ছি, মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো, মেয়ে নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীর মনটাকে পাওয়ার জন্য খালি এটায় তাবিজ করে, ওটায় তাবিজ করে, ঘর বন্ধ করে। ঠিক না বেটি? ও মা বোনেরা শুনে নিন, মারাত্মক একটা তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো আজ। রাগ করো না মা, অতি বাস্তব কথা বললাম। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। 3 জায়গায়। এক নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমা দেবে, কপালে চুমা দেবে। 2 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় শিখে নিন, দেখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই জায়গাতে চুমা দিতে হয়। এরা বোঝে না, উল্টো দিকে চুমা দেয় শক্ত জায়গায়। ওরে বোকা, এইখানে 19টা রগ আছে। 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এখানে দিয়েছে। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম, 85 বছরের একটা বুড়ো বলছে, তুমি মারুফ কি বলবো, তো চাচি আজ 25 বছর গায়ে হাত দিতে দেয়। বাপেরা, আরে স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আল্লাহ দেয়া নিয়ামত। কোরআনে যদি আলোচনা করি স্বামী স্ত্রীর সম্পর্কে কল্পনা করতে পারবেন না। আপনারা তো স্ত্রীর মূল্য বোঝেন না। স্ত্রীকে দুচ্ছাই কারণ, খবরদার নয়, স্ত্রীকে ভালোবাসবেন। আর স্ত্রীরও দায়িত্ব হলো স্বামীর পরিবারকে ভালোবাসা। অনেক নারী আছে দেখবেন স্বামীকেই শুধু ভালোবাসে, স্বামীর বাম্মাকে দেখে না। ঠিক না বেঠিক? খবরদার নয়, স্বামীর বাম্মাকে দেখে না। মনে রেখো এই নারী, তোমাকে স্বামীর পরিবারকে ভালোবাসতে হবে। আরে স্বামী, তোমাকে তোমার পরিবারকে ভালোবাসতে হবে, আবার তোমার স্ত্রীর পরিবারকেও ভালোবাসতে হবে। ভাবতে পেরেছেন? স্বামীকে নিজের পরিবারকে ভালোবাসতে হবে। নিজের পরিবার মানে বাপ মা সকলকে ভালোবাসতে হবে। এই নয় বইয়ের পাল্লায় পড়ে বাম্মাকে লাঠি ঝাঁটা মারবে, বোনকে অত্যাচার করবে, ভাইকে অত্যাচার করবে না। এটা আদর্শবান পুরুষের পরিচয় নয়। স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে, মা মায়ের জায়গায়, বোন বোনের জায়গায়, মেয়ে মেয়ের জায়গায়, ভাই ভাইয়ের জায়গায়, বাপ বাপের জায়গায়, মা মায়ের জায়গায়। তুমি স্বামী স্বামীর জায়গায়। এই জায়গা যদি ঠিক রাখতে পারো, তাহলে তুমি হলে একজন আদর্শবান স্বামী। কিয়ামতের মানে তোমাকে জান্নাত দেওয়া হবে। আর নইলে কি হবে একমাত্র তিনিই জানেন। বাবা, শেষ করে দেবো, আর 2 মিনিট সময় দিন। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। এখানে কারা বসে আছে? যারা যারা বসে আছেন একটু দয়া করে হাতটা তুলে বলুন তো দেখি, কাদের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে? লজ্জা নেই, বাম্মা মারা গেছে, হাত তুলতে লজ্জা কি? হাত নামান। তাহলে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, অনেকের বাপ মরে গেছে, অনেকের মা মরে গেছে, অনেকের বাম্মা দুজনেই চলে গেছে। বাবা, আপনি কি করেছেন বাম্মার জন্য? কি করেছেন বাম্মার জন্য? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করব? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার মায়ের জন্য দোয়া চাইবে, আর 2 নাম্বার মায়ের জন্য দান খয়রাত করবে। তাই বাপেরা, এই মাদ্রাসাতে আপনারা মায়ের জন্য, বাপের জন্য, মরা বাম্মার জন্য দান খয়রাত করবেন। এমন কি আছে বাবা,
এই মাদ্রাসার জন্য দান করবে। বেশি চাইনি বাবা, বেশি চাইনি, 5,000 টাকা চাইছে আপনাদের কাছে। একজন ব্যক্তি দেবে, একজন ব্যক্তি একটু নাম লেখান। 5,000 টাকা বাপ আর মায়ের জন্য, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন না। আল্লাহ নবীর ঘরে এই মাদ্রাসাতে এই মাস আজকে 5-5টা ছেলে পাগড়ি পেল, কোরআনে হাফেজ হলো। শুনে নিন, কিয়ামতের মাঠে ওই কোরআনে হাফেজদের বাপ আর মায়ের মাথায় আল্লাহ পাক নূরের টুপি পরাবে। কিয়ামতের মাঠে শুধু তাই নয়, দুনিয়াতে বাম্মার বাপ আর হাফেজের দেহ পচে না বাবা, মাটিতে রেখে দিলে ওই দেহ টাটকা থেকে যায়। ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যারা হাফেজ সাহেবদেরকে খাওয়াচ্ছেন, মনে রাখবেন সারা পৃথিবী কোরআনকে নিয়ে গবেষণা করছে, আর গোটা কোরআনটা একজন বুকের ভিতরে নিয়ে রেখেছে। তাহলে ভাবতে পেরেছেন তার কত মূল্য? আমরা কোরআনের একটা আয়াতকে নিয়ে গবেষণা করছি, ওরা গোটা কোরআনটা মুখস্থ করে রেখেছে। ভাবতে পেরেছেন বাপেরা? আমি যেদিন হাফেজ হয়েছিলাম, যেদিন আমার এই পাগড়ি আজকে ছেলেদের দিচ্ছিলাম, আমি নিজে একটু কিরম হয়ে গেছিলাম। কারণ ঠিক এদের বয়সে আমি যখন হাফেজ হয়েছিলাম, যখন আমাকে পাগড়ি দেওয়া হয়েছিল বাবা, এক বৈঠক করে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক বৈঠক শুনিয়ে, আগের দিন শোনানো হয়েছে, পরের দিন পাগড়ি দেওয়া হয়েছিল। তো সেই দিন আমার পিতা আমার স্টেজেই হাজির ছিল। আজও অনেক ছেলের এই 2 হাত দিয়ে পাগড়ি দিই, খালি নিজেকে ভাবি, ওগো আল্লাহ, সেই দিনটা আর কোনোদিন ফিরে পাবো না। আজ সেই বাপও নেই, আরো মাও নেই, তারা অন্ধকার নীরব নগরে চলে গেছে। বাপেরা, বাম্মা হলো অমূল্য রত্ন। বাপ আর মা যখন চলে যাবে তখন বুঝবেন কি জিনিস হারিয়েছি। যাদের বাম্মা বেঁচে আছে তারা মনে করছে আমার শ্বশুর শাশুড়ি খুব বেশি ভালোবাসে। শুনে নিন, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন